2500-2600 টাকা বিঘা, 4টে লোক একখানি মাটি কাড়ি আর নিয়ে যায় না, গৃহস্থর দাম বাড়ায় না, যে খাদ্য মূল্যের দাম পোষে কম। মানচিত্রে বাংলাদেশকে যতটুকু দেখা যাক না কেন, ধান উৎপাদনের দেশ হিসেবে বিশ্বে পরিচিতি আমাদের সুদূর অতীতকাল থেকে। ধান আমাদের পরিচয়, আমাদের ভাতে বাঙালি তকমা এমনি জোটেনি, আমাদের প্রধান খাদ্য ভাত। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের জিডিপির শতকরা 11% আসে ধান থেকে। এদেশের শতকরা 67% লোকের কর্মসংস্থান জড়িয়ে রয়েছে ধানকে কেন্দ্র করে। বাঙালির প্রধান ফসল ধানকে কেন্দ্র করেও রচিত হয়েছে গল্প, প্রবাদ, ধারা, ছড়া, কাব্য, সঙ্গীত। গড়ে উঠেছে ধান নিয়ে লোকসাহিত্যের অসাধারণ এক ভাণ্ডার। হাজার বছর ধরে মানুষের মুখে মুখে এসব ছড়িয়েছে। বাংলার লোকসাহিত্য বা লোকসংস্কৃতি নদ নদীকে বাদ দিয়ে যেমন কল্পনা করা যায় না, ঠিক তেমনি ধানকে বাদ দিয়েও নয়। অফুরন্ত ধানের সম্ভারে বাঙালি সমৃদ্ধ। এদেশের সমৃদ্ধ খাদ্য ভাণ্ডার যুগ যুগ ধরে অকৃপণভাবে আমাদের দিয়ে এসেছে খাদ্য নিরাপত্তা। বাংলার চিরচাহিত প্রবাদ, প্রবচন ও সাহিত্য সে কথারই প্রতিধ্বনি। ভারতচন্দ্রের সেই চিরায়ত বাণী, সব বাঙালিরই আশীর্বাণী, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাংলাদেশের মানুষের প্রধান খাদ্যশস্য চাল এবং দেশের মোট আবাদি জমির প্রায় 75%ই ফলানো হয় ধান। তাই বাংলাদেশের অর্থনীতিতে ধান চাষের গুরুত্ব অপরিসীম। দর্শক, আজকে এসেছি আমি জয়পুরহাট জেলায়, আর এখানকার কৃষকেরা ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জেলার মাঠ ঘাট জুড়ে এখনও চলছে ধান ঘরে তোলার উৎসব। এখানে ধান কাটার জন্য বিভিন্ন জেলার কৃষকেরা 10 থেকে 15 জনের দল নিয়ে ধান কাটার জন্য এসে থাকেন। তারপর এক জমির ধান কাটা শেষে অপর জমিতে গিয়ে ধান কাটা শুরু করেন। এই 10 থেকে 15 জনের মধ্যে একজনের দায়িত্ব হলো এক পাশের জমির ধান অন্য পাশের জমিতে কাটার সময় যাতে বাধা সৃষ্টি না করে, সেজন্য বাঁশের লাঠি দিয়ে আলাদা করে দেওয়া। বিশাল এলাকা জুড়ে ধানের ক্ষেত, সেই ধানের ক্ষেতটা আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এবং ধান কাটার যে কর্মযজ্ঞ চলছে সেটাও ঘুরে দেখাবো। জয়পুরহাট জেলা আগাম ধানের জন্য বিখ্যাত, সেজন্য এখানে আগাম ধান কাটা শুরু হয়ে গেছে, আর বিভিন্ন জেলার কৃষকেরা এখানে এসে ধান কেটে থাকে। তো আপনাদের সেটা এখন ঘুরে দেখাবো, চলুন যাওয়া যাক। আমি সামনে দেখতে পাচ্ছি দুইজন কৃষক, আমি এখন তাদের সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি জলঢাকা থেকে। জলঢাকা থানা আমাদের। কোন জেলা? জেলা হচ্ছে নীলফামারী। অনেক দূর তো। হ্যাঁ, দূর থেকে আসছি, কিন্তু ধান কাটছে, এখানে ধান কাটতেছি। 2500-2600 টাকা বিঘা, 4টে লোক একখানি মাটি কাড়ি আর নিয়ে যায় না, গৃহস্থর দাম বাড়ায় না, যে খাদ্য মূল্যের দাম পোষে কম। আপনারা কতজন এসেছেন? আমরা এসেছি 15 জন। 15 জন। এইভাবে বিভিন্ন জেলা থেকে এই জয়পুরহাটে আপনার ধান কাটা? হ্যাঁ, এখান থেকে শুরু করি, যেখানে পাই ধান কাটা শুরু হয় সেখানে যাই। এবার আমি আপনাদের জানিয়ে দেব ধান গাছের ইতিহাস সম্পর্কে। ধান গাছ হচ্ছে একটি দানা শস্যের উদ্ভিদ। ধান গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরিজা সাতিভা। পোয়াশী গোত্রের দানাশস্য জাতীয় উদ্ভিদ। ধান উষ্ণ জলবায়ুতেও, বিশেষত পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে চাষ হয়। ধান বা ধান্য শব্দের উৎপত্তি অজ্ঞাত। ধান বীজ বা চাল সুপ্রাচীনকাল থেকেই লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য। চীন ও জাপানের রাজাদের পৃষ্ঠপোষকতায় প্রায় 10,000 বছর আগে ধান চাষ শুরু হয়েছিল বলে জানা যায়। ব্যাপক অভিযোজন ক্ষমতার দরুন ধান উত্তর কোরিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া, এমনকি সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 মিটার উচ্চতাতেও ধান জন্মায়। এখানে আছি আমরা 8 জন 10 জন গ্রুপ? হ্যাঁ, গ্রুপ আছি 10 জন মিলে গ্রুপ, 8 জন মিলে গ্রুপ, এবেলা 8 জন আছি। এভাবে প্রতি বছর এখানে প্রতি বছরে আছি আমরা এখানে? এখানে না কুমিল্লেও যাই, মানে যে কোনো জায়গার কাজ লাগলে চলে। খাদ্যশস্যের দিক দিয়ে বাংলাদেশ একসময় স্বয়ংসম্পন্ন ছিল। নিজেদের চাহিদা মিটিয়েও বিদেশে চাল রপ্তানি করা হতো। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির ফলে বর্তমানে বাংলাদেশে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এদেশের কৃষককুল এখনও মান্ধাতার আমলের চাষ প্রণালী অবলম্বন করে।
বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করা হলে এবং পর্যাপ্ত পরিমাণে সার, কীটনাশক ও পানি সেচের ব্যবস্থা করা গেলে খাদ্য ঘাটতি হ্রাস পাবে এবং বাংলাদেশ থেকে আবারও চাল রপ্তানি করা সম্ভব হবে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।